গতকাল মানে শনিবার আমরা গিয়েছিলাম শিলিগুড়ি ইস্কন মন্দির। সারা সপ্তাহের পড়াশোনা টিউশনস এইসবের পর শনিবার করে একটু চেষ্টা করি বাচ্চাদেরকে কোথাও একটা নিয়ে যাওয়ার। সেই জন্য আজকে বাচ্চাদের নিয়ে এসেছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে। দেখুন রাতের বেলা মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখে। ওদের বললাম সবসময় তো অন্য কোথাও যাওয়া হয়, আজকে একটু মন্দির দর্শন করে আসি। মন্দিরে ঢুকেই সবার প্রথমে দর্শন করলাম জগন্নাথ দেবের সাথে। ওনার দর্শন হয়ে যাবার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি আসল মন্দিরের দিকে। মৌমিতাদের প্রায়ই দেওয়া হয় এখানে, তাই মৌমিতাদের থেকে শুনলাম সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে এখানে সন্ধ্যা আরতি হয়। আর আমরাও সেই বুঝে ওই সময় মতো করেই পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। যাই হোক, এখন সন্ধ্যা আরতির সময় কিন্তু শুরু হয়ে গেছে, আমরাও মেন মন্দিরের ভেতরে এসে গেছি। ভেতরে দেখুন কত ভক্তরা বসে আছেন, আর ওখানে কিন্তু গীতা পাঠ হচ্ছিল, আর প্রত্যেকে ভীষণ মন দিয়ে সেটা শুনছিলেন। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোতে শুরু করলাম। তার কারণ হচ্ছে আর কিছুক্ষণ পরেই শুরু হবে সন্ধ্যা আরতি। প্রথমে হবে তুলসী আরতি, তারপর হবে রাধাকৃষ্ণের আরতি। আর এখানে দেখুন কি সুন্দর করে পুজোর সব সামগ্রী সাজানো আছে। কেউ যদি বাড়ি থেকে কোনো কিছু নাও নিয়ে আসে, এখান থেকেই আমরা সবকিছু কিন্তু পেয়ে যাবো। এখানে কি সুন্দর করে সাজিয়ে রাখা আছে প্রসাদ, তার সাথে প্রদীপ একদম তৈরি করা, শুধু এখান থেকে নিয়ে আহ ঠাকুরের উদ্দেশ্যে সমর্পণ করলেই হবে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আর আজকের দিনটাও কিন্তু খুব ভালো ছিল। আজ একাদশী ছিল, আর একাদশী ছিল বলেই কিন্তু আজ মন্দিরে এতটা ভিড়। আমি এর আগেও গিয়েছিলাম কয়েকবার, তখন সন্ধ্যাবেলা এতটা ভিড় হয় না আজকে যতটা ভিড়। আর এই যে অমিতকে দেখুন, একদম মন দিয়ে আরতি দেখছিল। সেইভাবে কখনো ওর আগে আরতি দেখা হয়নি, তাই আজকে একদম চুপচাপ তাকিয়েছিল আর তাকিয়ে আরতি দেখছিল। আর এদিকে ভক্তদের উল্লাস দেখুন, তারা কি আনন্দ করছেন। মনে হচ্ছে তাদের এখন কিচ্ছু মনে নেই, তারা নিজেদেরকে পুরোপুরি ভগবানের কাছে উৎসর্গ করেছেন। সন্ধ্যা আরতি দেখে বাইরে বেরিয়ে এসেছি। এদিকে দেখুন অমিতকে দুষ্টুমি করছে, বাচ্চাগুলো জেদ করছে যে ওদের লাইট অ্যান্ড সাউন্ড এক্সিবিশন দেখতে যাবে ওপরে। আমরা বারবার না করছি, কারণ যতই হোক অন্ধকার ওরকম পরিবেশ আমার একদম ভালো লাগে না। আর এইদিকে মামুন, মৌমিতা দিয়ে রুমি বসে আছে, ওরা তো বলেই দিয়েছে ওরা ওই এক্সিবিশনে যাবে না। আর বাচ্চাগুলো আমাদেরকে মানে আমাকে ধরে নিয়েছে যে ঠিক আছে তোমরা বসো, শুভ্রা আন্টি যাবে। এবার কি করি বলো, বাচ্চাদের আবদার কি ফেলতে পারি? তবুও পরে সবাই যেতে রাজি হয়েছে। আমরা মন্দিরের আরতি শেষ করে এখন যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। বাচ্চাগুলো জোর জবরদস্তি করলো। প্রথমে 3টে বাচ্চাকে নিয়ে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমিও ভয় পাচ্ছিলাম। আগে আমি অনেকবার গেছি, কিন্তু তো অন্ধকার অন্ধকার কেমন গা ছমছম করে। তো ফাইনালি মামুন, মৌমিতা দি আর রুমি রাজি হয়েছে যেতে। বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছি, আরেকবার লাইট অ্যান্ড সাউন্ড দেখতে যাচ্ছি। ভালো লাগে না, তারপরে যেতে হচ্ছে। মামুন রেগে গজগজ করছে, কিন্তু কিছু করার নেই। বাচ্চাগুলো বলছে এতক্ষণ ধরে আমাদের সাথে বসে আরতি দেখছিল, এখন ওদের সাথে আমাদেরকে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে যেতে হবে শো। তো এই যে যাচ্ছি, দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়, অনেকদিন পরেই যাচ্ছি। আমরা ঢুকে গেছি ভেতরে, দেখুন কি ভয়ঙ্কর দেখতেই। একটু পরে এখানে অন্ধকার হয়ে যাবে। হাত ধরে থাকতো তারা, অন্ধকার হয়ে গেছে অলরেডি। অন্ধকার হওয়ার সাথে সাথে বাচ্চাগুলো চিৎকার করে উঠেছে। আর চিৎকার করবে নাই বা কেন, আমরা বড়রাই ভয় পেয়ে যাই এখানে, আর বাচ্চাদের তো ভয় পাওয়ারই কথা। তবে আমরা যেগুলো অনেক বছর আগে বা আমাদের ছোটোবেলায় যেরকম লাইট অ্যান্ড সাউন্ড এক্সিবিশন দেখেছিলাম এই ইস্কন মন্দিরেই, সেগুলো আর নেই, এখন সবই নষ্ট হয়ে গেছে। ভয়েস মানে আওয়াজ ঠিক মতো শোনা যায় না, সাউন্ডের প্রবলেম,
তারপর আরও এখানে আরও অনেক কিছু ছিল যেগুলো সব খারাপ হয়ে গেছে, তো সেই আগের মতো আর নেই, এখন একদম অনেকটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এই দেখুন এই কঙ্কাল। আমাদের এবার শো শেষ হয়ে গেছে, 10 থেকে 15 মিনিটের হয় এই শোটা। আমরা শো দেখে বাইরে চলে এসেছি, এবার অনেকটাই সময় হয়ে গেছে, এখন সবার খিদেও পেয়ে গেছে, তাই আমরা এবার যাব খেতে। আর খাবার তো আমাদের একটাই জায়গা, আমাদের রেস্টুরেন্টে দেশি ওভেন, সেখানেই যাব। যাক, আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন। আজ আসছি, আবার আসবো নেক্সট ডে অন্য ভিডিও নিয়ে।